পরওয়ারদিগার আলম পবিত্র কালামুল্লাহ শরীফকে জিবরাইলের মাধ্যমে সাতবক আসমান জমিন পাড়ি দিয়া জিবরাইল গেল। লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমিন কোরআনের আয়াতগুলি যখন একটা একটা করে হাবিবুল্লাহর কাছে নাজিল করে দিল, জিবরাইল কোরআনকে ধারণ করলেন। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে সাধারণ ফেরেশতা হিসাবে আর রাখলেন না, সমস্ত ফেরেশতা কুলের সরদার বানিয়ে দিলেন। শুধুই সরদার বানানো পর্যন্ত আল্লাহ খেন্তন করলেন না, নবীদের কাছে আল্লাহ পাক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে যখন প্রয়োজন মনে করলেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে সংবাদ পৌঁছানোর জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনকে ইউজ করলেন, জিবরাইলকে সরদার বানিয়ে দিলেন। জিবরাইল যখন তেলাওয়াত করে করে হাবিবুল্লাহর কাছে তেলাওয়াতগুলি স্মরণ করায় দিলেন, বারবার পড়ে যখন হাবিবুল্লাহর কাছে এগুলা শুনিয়ে দিলেন, আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করে করে মুখস্থ করতে শুরু করে দিলেন, বারবার হাবিবুল্লাহ তেলাওয়াত করে। আল্লাহ বলে, বন্ধু এত বেশি বেশি পড়ার দরকার নাই, আপনার কলবের ভিতরে মুখস্থ করার দারুণ ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। এত বেশি পড়ার দরকার নাই, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। মুসলমান বাইরে পর্যন্ত আল্লাহ ক্ষান্ত করলেন না। যে জিবরাইল কোরআনকে ধারণ করে নিয়ে আসলো, জিবরাইল সরদার হয়ে গেল। যে রাসূলুল্লাহর কাছে কোরআন নাজিল হইল, রাসূলুল্লাহকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বানায় দিলেন। তাম পৃথিবীতে যত নবী পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদের সরদার আল্লাহ পাক বানিয়ে দিলেন। শুধুই সরদার বানায় আল্লাহ ক্ষান্ত করলেন না, তাম দুনিয়ার সমস্ত নবীদের ইমামতি করাইয়া ইমামুল মুরসালিন বানাইলেন। কোরআন আসার পরে রাসূল সরদার হয়ে গেল, কোরআন আসার পরে রাসূল হাবিবুল্লাহ হয়ে গেল। শুধু তাই নয়, পয়গম্বর কোরআনকে রাখলেন, সিনার ভিতরে রাখলেন, তেলাওয়াত করতে শুরু করে দিলেন। বারবার তেলাওয়াত করে পড়ে আল্লাহ জানিয়ে দিলেন, এত বেশি পড়ার দরকার নাই। ওগো পয়গম্বর, আপনার সিনার ভিতরে আমি এটা লিপিবদ্ধ করে দিলাম, আপনি উম্মতের কাছে শোনাইতে শুরু করে দিলেন। এবার যখন পয়গম্বর শোনাইতে শুরু করে দিল, যে উম্মতেরা শুনতে শুরু করে দিল, সাহাবাই কেরাম হয়ে গেল। সাহাবাই কেরামদেরকে আল্লাহ পাক এই মাকাম দান করলেন। 1,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বরের যত সাহাবী আছে, 1,24,000 পয়গম্বরের যত উম্মত আছে, কোন উম্মত জান্নাতে যাইতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত হাবিবুল্লাহর উম্মত জান্নাতের গেট অতিক্রম না করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন, কুদরতি জবান দ্বারা বললেন, জিবরাইল আমিন নিয়ে আসলেন, জিবরাইল সরদার হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে এটা নাজিল করলেন, রাসূলুল্লাহ সরদার হয়ে গেল, উম্মতকে শোনাইলেন, উম্মত সরদার হয়ে গেল। কিয়ামত পর্যন্ত মুসলমান এই কোরআন যারা তেলাওয়াত করে করে জমিনে চলবে, কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনকে ধারণ করে জমিনে চলবে, পৃথিবীর বুকে যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ পাক কোরআন সিনায় থাকার কারণে সকলের সামনের কাতারে তাকে দাঁড় করায় দিবে। ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ার সন্তান, ডাক্তার সন্তান, লয়ার সন্তান, ব্যারিস্টার সন্তান ঈদের ছুটিতে বাড়িতে আসছে, ছোট ভাই হেফজখানায় পড়ে কোরআন হেফজ করেছে, আসরে রক্ত হয়ে গেছে, সকলে সামনের কাতারে বসা। ব্যাপার কি? ইঞ্জিনিয়ার পিছনে তাকায়, ডাক্তার পিছনে তাকায়, লয়ার পিছনে তাকায়। পিছনে তাকানোর কারণ একটাই, কখন আসবে আমাদের ছোট ভাই যে কোরআনকে মুখস্থ করেছে। পিছনে তাকায় দেখে হাফেজে কোরআনের কদম দেখা যায়, সকলে দাঁড়িয়ে গেছেন। সামনের কাতারে কাতারবদ্ধ হয়ে যখন ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে গেছে, লয়ার দাঁড়িয়ে গেছে, ব্যারিস্টার দাঁড়িয়ে গেছে, কারো এই সাহস নাই, কারো এই শক্তি নাই, সামনে দাঁড়ায় সরদারি করে। কারণ কি? তার সিনাই কোরআন নাই, সিনাই কোরআন নাই, সে সরদার হতে পারবে না।
মুসলমান বাইরের আসমানের মালিক দুনিয়ার জমিনে মানুষকে এটাই শিক্ষা দিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তাকিয়ে দেখো কত ডিগ্রির মালিক তুমি, কত সার্টিফিকেটের মালিক তুমি, সামনের যাই নামাজের মুসল্লায় দাঁড়ানোর ক্ষমতা তোমার নাই, ঈদের নামাজের ইমামতি করার দায়িত্ব তোমার নাই, বাবা মরে গেলে জানাজার নামাজ তুমি পড়াইতে পারবে না, ছোট্ট ভাই হাফেজে কুরআন যে নাকি কোরআন পড়েছে, আল্লাহ পাক দুনিয়াতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী যা আছে সকলের সামনে দাঁড় করায়া ইমামতির দায়িত্ব পালন করে আল্লাহ এটাই শিক্ষা দিয়ে দিলেন। কোরআন ধারণ করেছে জিবরাইল সর্দার হয়ে গেছে, কোরআন ধারণ করেছে হাবিবুল্লাহ সর্দার হয়ে গেছে, কোরআন ধারণ করেছে সাহাবাই কেরাম সর্দার হয়ে গেছে। এ কোরআন পৃথিবীতে যতদিন যে মানুষটা ধারণ করবে পৃথিবীর বুকে আল্লাহ পাক তাকে সর্দার হিসাবে দুনিয়াতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমি কি চাই না আমার সন্তান কোরআনে হাফেজ হোক? কথা কন না। এই যে কোরআন, এই কোরআনের একটি মাদ্রাসার ফিকির এখানে করা হচ্ছে। এখানে যদি মাদ্রাসা হয় আপনাদের ক্ষতি হবে নাকি? কিছু লোক কয় না ক্ষতি হইব, কম করে যাবো কোন। মাদ্রাসা যদি হয় তাহলে আমাদের সকলের লাভ হবে না? আমরা দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক, জোরে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, तमाम পৃথিবীর ইতিহাসকে মন্থন করে দেখা গেছে পৃথিবীতে যত বর্তমান যত ইঞ্জিল আছে, একটা ইঞ্জিলের সাথে আরেকটা ইঞ্জিলের কোনো মিল নাই। তাওরাত আছে, একটা তাওরাতের কপির সাথে আরেকটা তাওরাতের কপির কোনো মিল নাই। বাবাজিরা আমার, तमाम পৃথিবীতে যত গ্রন্থ আছে এগুলাকে পরিবর্তন করে দেওয়া হয়ে গেছে, কিন্তু কোরআন, আপনি আমেরিকাতে যাবেন, আপনি জার্মানে যাবেন, আপনি জাপানে যাবেন, আপনি ফ্রান্সে যাবেন, আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, আপনি সৌদি আরব যাবেন, तमाम পৃথিবীর থেকে যত ভাষার কোরআন আছে কোরআনগুলিকে একসাথে করে আপনি যখন দেখতে থাকবেন, তাকিয়ে দেখবেন কোরআনের কোনো একটা হরফ, কোনো একটা জের, কোনো একটা নক্তা, কোনো একটা শব্দর পরিবর্তন আজও পৃথিবীতে কেউ করতে পারে না। আল্লাহু আকবার। এই কোরআন, মুসলমান ভাইরা আমার, আজকে তো রবিউল আউয়ালের 5 তারিখ চলে যায়। এই রবিউল আউয়ালের চাঁদে হাবিবুল্লাহ জমিনে আসলেন। এই রবিউল আউয়ালের চাঁদে আল্লাহর হাবিব জমিনে আসলেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করলেন। আল্লাহর হাবিব জমিন থেকে চলে গেলেন, কিন্তু কি রেখে গেলেন? জীবন্ত কিছু মুআজিজা আল্লাহর হাবিব রেখে গেলেন। আগের নবীরা জমিনের ছিল, নবীরা চলে গেছে, মুআজিজাও চলে গেছে। আল্লাহ পাক হযরতে মূসা পয়গম্বরকে মুআজিজা দান করেছিলেন। পয়গম্বর মূসা লাঠি দ্বারা আঘাত করলে সমুদ্রের ভিতরে রাস্তা হয়ে যেত। পয়গম্বর মূসা লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত। আজীব গরিব ব্যাপার, লাঠিটা গেড়ে দিলে লাঠির থেকে গাছ হয়ে যেত, লাঠি ছেড়ে দিলে লাঠি দৌড়ায়া বেড়ার পালগুলিকে একসাথে করে নিত। কিন্তু পয়গম্বর মূসা যখন ইন্তেকাল করেছে, আর ইহুদিরা লাঠি ধরে ধরে কত চেষ্টা করেছে, কোনোদিন 1 সেকেন্ডের জন্য সাপ বানাইতে পারে নাই। পয়গম্বর মূসা চলে গেছে, তার মুআজিজা চলে গেছে। মুসলমান ভাইরা আমার, দাউদ পয়গম্বর জমিনে ছিলেন, চমৎকার কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন। দরিয়ার কিনারে যখন দাউদ পয়গম্বর জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, গলার আওয়াজ এত মিষ্টি ছিল, নদীর মাছগুলি সাঁতার বন্ধ করে দিয়ে নদীর পাড়ে জমে যেত। বাবাজির আমার, গলার আওয়াজ এত মিষ্টি ছিল, আকাশের উড়ন্ত পাখিগুলি পাখা বন্ধ করে জমিনের ভিতরে বসে যেত। দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন। পয়গম্বর দাউদ লোহা ধরে চাপ দিতেন, লোহাটা গলে যেত, তার দ্বারা অস্ত্র বানাইতেন। পয়গম্বর দাউদকে আল্লাহ পাক আরো কিছু মুআজিজা দিয়েছিলেন।
পয়গম্বর দাউদ যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাইতো সঙ্গে সঙ্গে অন্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর যখন চলে গেলেন কবরে, দাউদ পয়গম্বরের উম্মতেরা আর কোনোদিন একটা অন্ধ মানুষের চোখে হাত বুলায় ভালো করতে পারে নাই। দাউদ পয়গম্বরের উম্মতেরা লোহা ধরে চাপাচাপি করে আর কোনোদিন গলাইতে পারে নাই। বাবাজির আমার, ঈসা পয়গম্বর সর্বশেষ পয়গম্বর, আখিরি পয়গম্বরের আগে যিনি আসলেন, আখিরি পয়গম্বরের আগে যিনি আসলেন, ঈসা পয়গম্বর আল্লাহ পাক যাকে আসমানে উঠিয়ে নিলেন, ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক যে মুআজিজা দিয়েছিলেন, ঈসা পয়গম্বরের জমানায় সবচাইতে বেশি যে জিনিসটা ছিল এটা হলো চিকিৎসা বিজ্ঞান। বর্তমান পৃথিবীতে কত চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হয়েছে বাবা। যুবক সন্তানকে বিদ্যুৎ করা যায়, মাইক্রোওয়েভ সার্জারির মাধ্যমে পেটকে ছিদ্র করে অপারেশন সম্পূর্ণ করা যায়। দুই মাথা একসাথে হয়ে গেছে, এটাকে সুন্দরভাবে অপারেশন করে বিতক করা যায়। ট্রান্সফার করে কিডনি নেওয়া যায়, ট্রান্সফার করে লিভার নেওয়া যায়, ট্রান্সফার করে অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সফার করা যায়, চক্ষু ট্রান্সফার করা যায়। আজীব গরিব ব্যাপার হলো ঈসা পয়গম্বরের জমানায় আল্লাহ ঈসা পয়গম্বরকে এমন এক মেডিসিনের বাণী শিক্ষা দিলেন, এমন এক মুআজিজা দিলেন যেটা চিকিৎসা বিজ্ঞানের সাথে একটা মিল আছে। ঈসা পয়গম্বর যখন আঙুল দ্বারা কোনো মৃত ব্যক্তির কবরের দিকে ইশারা করে কুম্বিসমিল্লাহ বলতেন, সাথে সাথে এই মৃত মানুষটা কবর ছেড়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেত। আল্লাহ পাক মুসা ঈসা আলাইহিস সালামকে এরকম কিছু মুআজিজা দিয়েছিলেন। মাটি দ্বারা উনি ময়না পাখি তৈরি করেছেন, মাটি দ্বারা পাখি তৈরি করেছেন ঈসা পয়গম্বর। পাখি আস্তে করে হাত ছেড়ে ইটাল দিয়ে ছেড়ে দিয়েছেন আকাশের দিকে, মাটির পাখিটা বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ছেড়ে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ পাক পাখির ভিতরে রূহ দিয়ে দিয়েছেন। পাখি, মাটির পাখিটা পাখা মেলে উড়তে উড়তে গাছের ডালে বসে যেত। আল্লাহু আকবার বলে, কি আজীব মুআজিজা! মুসলমান ভাইরা আমার, ইতিহাস মন্থন করে আমরা এটাই পড়েছি। মুসা পয়গম্বর চলে গিয়েছে, মুসা পয়গম্বরের উম্মতেরা একদিনের জন্য সাপ বানাইতে পারে নাই, দাউদ পয়গম্বরের উম্মতেরা একদিনের জন্য লোহা গলাইতে পারে নাই, সুলাইমান পয়গম্বরের উম্মতেরা এক সেকেন্ডের জন্য তক্ত উপরে উঠাইতে পারে নাই, ঈসা পয়গম্বরের উম্মতেরা, এ বাবা, দুনিয়াতে 1000 কোটি খ্রিস্টানের এখনো বসবাস করে, কিন্তু কোন খ্রিস্টান কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে নাই। নবী চলে গেছে, আল্লাহ পাক নবীর সাথে নবীর মুআজিজা কেউ কবরে নিয়ে দিছে। নবী নাই, নবীর মুআজিজাও নাই, নবী কবরে চলে গেছে, মুআজিজা নিয়ে কবরে চলে গেছে। একমাত্র নবী যিনি রসুল, যিনি সরদার, যিনি সরকার কায়নাত, যিনি আপনার নবী আমার নবী, নবী মুকাররম হুজুর আকরম, বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জীবন্ত কিছু মুআজিজা দিয়েছেন। নবী কবরে চলে গেছেন, মুআজিজা কবর নিয়ে যান নাই। তার এক নম্বর মুআজিজা হলো পবিত্র আল কোরআন। আল্লাহু আকবার বলে, নবী চলে গেছে, জীবন্ত কিছু মুআজিজা রেখে দিয়ে গেছে। এক নম্বর মুআজিজা আল কোরআন, যেটা নবীর পরে পৃথিবীতে আজকে মানুষ কোরআন পড়ে কাঁদে, কোরআন পড়ে বুকে জড়িয়ে ধরে, কোরআন দিয়া আজকে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান সফলতা অর্জন করেছে, কোরআন দিয়ে গবেষণা করে আজকে দার্শনিকরা সফলতা অর্জন করেছে। যারা লেখক কোরআন দিয়ে গবেষণা করে তাদের লেখার মান বাড়িয়েছে, তাদের কলামিস্ট হয়ে গেছে। আজকে দুঃখের পরিতাপের বিষয়ে মুসলমান কোরআনকে আমরা ছেড়ে দিয়ে আজকে আমরা বড় অপমান অপদস্থের ভিতরে লাঞ্ছনার জিল্লতির জিঞ্জির কাঁধে নিয়ে আছি, ঠিক কিনা বলে? আজকে মুসলমান যদি আবার জাগ্রত হয়ে সে কোরআনকে ধরে, তাহলে সে মুসলমান আবার শাসন করবে তাম পৃথিবী, ঠিক কিনা বলেন? আমরা তো ঘুমিয়ে গেছি, আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি।
এ কোরআন তো